অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলে থাকতো এক পচা নামের ভূত। এই খোলা আকাশের নিচে একা একা আর ভালো লাগে না। যদি কথা বলার একটা মানুষ থাকতো। ওই পাড়ের কেলটু তো সেদিন বিয়ে হলো শাকচুন্নির সাথে। দূর দূর আর ভালো লাগে না। কিরে পাটা, পচা একা একা কি ভাবছিস? কই, কিছু না তো। তুই শুনেছিস ওই বাড়ির কেলটু বিয়ে হলো কালকে? কই না তো, তুই তো আমাকে এখন শুনে বললি। আরে, কালকে তো মজা মাস্তিতে তোর কথা ভুলে গেছি রে। আর তুই যে এলো, তোকে বললে তুই তো বিয়েটাই ভেঙে দিলি হয়। তোকে তাই বলিনি, হি হি হি। আরে, তোরা আসলে আমার বন্ধু না, তোরা আমার শত্রু। তা পচা, তোর বিয়ের কি আমরা মুখ দেখবো না? দেখবি না কেন? দেখবি, আগামী 7 দিনের ভেতরে বিয়ে করব। আর তোদেরকে দাওয়াত দিব। আরে, দূরে যেন কে বসে আছে, দেখে তো মনে হচ্ছে সাধু বাবা। যাক, ভালোই হলো, নেমে যে দেখে আসি। তোর নাম পচা, আর কিসের জন্য এসেছিস আমি সব জানি। তোর একজন সাথী লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কিভাবে জানেন সাধু বাবা? আমি সব জানি। তাহলে সাধু বাবা, আমাকে এমন কিছু দাও আমি সব মেয়েকে প্রেমে ফেলতে পারি। হাসতো। গ্রামে অনেকগুলো লোক একসাথে কথা বলছিল। ঠিক তখনই সে পচা চালের উপর বসেছিল আর দেখছিল। ও, গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে আমি তো পাগল হয়ে গেছি। কোনটা দেখে কোনটা পটাবো। দেখ দেখ রিমা, ছেলেগুলো আমাদের দিকে হাসছে। রিমা, আমাদের প্রেমে ফেলানোর চেষ্টা করছে। দেখ দেখ, মেয়েটা কি সুন্দর। হয় রে রবি, তার পাশেরটাও কি সুন্দর।